ব্রেকিং নিউজ, অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশে হেল্পার, দারোয়ান ও নাইট গার্ডে কর্মী নিয়োগ। তো হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা শরীর বিশ্ব তোমাদের শরীর ব্লগস প্রো, আমার কাছে স্বাগত আর নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত আর নমস্কার। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ কি আজকে হলো হোম গার্ড, হেল্পার, দারোয়ান, নাইট গার্ড কর্মী নিয়োগ হচ্ছে, ঠিক আছে। তো অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশে যোগ্যতা রাজ্যে হেল্পার, দারোয়ান এবং নাইট গার্ড হতে কর্মী নিয়োগ। 23টি জেলা থেকে আবেদন, ঠিক আছে। তো কীভাবে আবেদন করবেন আর 23টি জেলা কোন কোন জেলা, তো আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। আর আমার চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকবে, চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর একটা কথা গাইস আপনাদেরকে বলতে চাই আমি, যে অষ্টম শ্রেণীর পাশে যে মাধ্যমিক পাশের যোগ্যতায় হেল্পার, দারোয়ান এবং নাইট গার্ড যে নিয়োগ করা হবে, তোর শিক্ষাগত যোগ্যতা কী আছে আর বেতন কী আছে আর বয়সসীমা কী আছে, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর বেশি কথা না বলে চলুন ডাইরেক্ট টিভি স্ক্রিনের সামনে। দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশের যোগ্যতায় জেলা হেল্পার, দারোয়ান এবং নাইট গার্ড হতে কর্মী নিয়োগ। 23টি জেলা থেকে আবেদন। তো জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে খুবই কম শিক্ষাগত যোগ্যতায় 6 ধরনের পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেসব চাকরি প্রার্থীরা খুবই শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি লেভেলের চাকরি করছেন তাদের জন্য আজকের এই চাকরির খবর। নিম্নে সকল পদ শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো, ঠিক আছে। কি আসতে বেতন কীভাবে উল্লেখ করা হলো তো আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। নিয়োগকারী হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে নিয়োগ করা হবে। পদের নাম হলো জেলা ম্যাজিস্ট্রেট অফিস। মূলত সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, কুক, দারোয়ান, নাইট গার্ড, হেল্পার ও কর্মরত নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা সুপারিনটেন্ডেন্টের পদের জন্য স্নাতক পাস আর কেয়ারটেকারদের পদের আবেদন করার জন্য মাধ্যমিক পাস হতে হবে, এবং বাকি সব পদে অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করা যাবে, ঠিক আছে। যে সুপারিনটেন্ডেন্ট যেটা পদের জন্য স্নাতক পাস করতে হবে, আর কেয়ারটেকারদের জন্য মাধ্যমিক পাস করতে হবে, আর হলো বাকি যে পদ আছে তাদের জন্য হলো অষ্টম শ্রেণী পাসই যথেষ্ট। বয়সসীমা আবেদন করার জন্য আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে আবেদন করার জন্য। এছাড়া সংক্রান্ত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। SC ST অফিসের জন্য অনেকটা ছাড় দেওয়া হবে। বেতন গ্রুপ ডি লেভেলের প্রতিটি পদের মাসিক বেতন উল্লেখিত করা হলো। সুপারিনটেন্ডেন্ট পদের মাসিক বেতন রাখা হয়েছে 15,000 টাকা। সুপারিনটেন্ডেন্ট পদের মাসিক বেতন রাখা হয়েছে 15,000 টাকা, আর কেয়ারটেকার পদের জন্য রাখা হয়েছে 9,000 টাকা। কেয়ারটেকার পদের জন্য 9,000 টাকা, আর কুক পদের মাসিক বেতন 7,000 টাকা, আর দারোয়ান নাইট গার্ডের মাসের জন্য 5,000 টাকা, আর হেল্পারের জন্য 5,000, কর্মবন্ধ নিয়োগ করার জন্য নিয়োগ মাসিক 5,000। নিয়োগ প্রক্রিয়া সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার পদের প্রার্থীদের 100 নম্বরের একটি পরিলিখিত পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপ 25 নম্বরের একটি পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তি বাছাই করে নিয়োগ করা হবে। বাকি পদের প্রার্থীদের সরাসরি ওয়াক অন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আর আবেদন প্রক্রিয়া কী কী আছে দেখুন, ভালো করে শুনুন। প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখান থেকে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিন। দ্বিতীয় ধাপে সেটকে সঠিকভাবে পূরণ করুন। এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জেরক্স কপি যুক্ত করে অফিসে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে দিয়ে দিন। নিয়োগের স্থান মালদা ম্যাজিস্ট্রেট অফিস, জেলা ম্যাজিস্ট্রেট অফিস। আবেদনের তারিখ 12 ডিসেম্বর লাস্ট। গাইস, এই যে ভ্যাকান্সিটা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে টোটালি হলো অফলাইনের মাধ্যমে হবে। আর যারা যে 23টি জেলা আছে 23টি জেলার মাধ্যমে সবাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তো আমি একটা ডাউনলোড ফর্ম যে হবে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। এটা ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে আপনার নথিভুক্ত মানে আপনি যা ডকুমেন্টস, আপনি কোয়ালিফিকেশন কী আছে সব কিছু, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দিয়ে সব কিছু অ্যাটাচ করে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। যে আমি একটা দিয়ে দেবো, ঠিক আছে। একটা নিচে লেখা থাকবে ফর্মে যে কোথায় আপনাকে পাঠাতে হবে, সেখানে আপনারা পোস্ট করে দেবেন, ঠিক আছে, পাঠিয়ে দেবেন মানে পোস্ট অফিসের মাধ্যমে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই।